দুই শ্রেণীর মানুষ আছে পাপী, না করেই পাপী। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বলে আসো জুয়া খেলি, খেলেইনি। যদি বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে খাওয়াতে হবে। আরেকটা শোনো, মানুষ না করেই পাপী। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাতা, যখন কোনো মহিলা তারা সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, পাউডার মাখে, যখন কোনো মহিলা সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, মাজলিসিন, এরপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আল্লাহর নবী শব্দটি 3 বার বলেছেন। তোমার বোন ব্যভিচারিণী, তোমার বোন এখন ঠোঁটে লিপস্টিক দিয়ে দোকানে দাঁড়িয়ে আছে। তোমার বোনকে যদি আমি ব্যভিচারিণী প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না, আজকেই শেষ। তোমার মা ব্যভিচারিণী, তোমার মাকে যদি আমি ব্যভিচারিণী প্রমাণ করতে না পারি, জাতির সামনে আমি আর বক্তব্য দিব না, আজকেই শেষ। তুমি টিভিতে বেশ্যালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও, তুমি হিসাব পরিবর্তন করো। বেশ্যালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করতে চাও, কলিজা ঠান্ডা করতে চাও, সাবধান থাকো, জান্নাতের মেয়ে পড়ে নয়। আবার অনুবাদ করছি, তুমি দেখো আমি অনুবাদক। আবার অনুবাদ করছি, তুমি দেখো আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আমি তার অনুবাদ করছি। তিনি বলেন ইন্নাল মারাতা, যখন কোনো মহিলা তারাত সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে, মাজলিসিন, পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, জানিয়ে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আমি অনুবাদক, আমার কিছু করার নেই। বলো তোমার বোন ব্যভিচারিণী কিনা? কে এমন বুকে হাত দিয়ে বলতে পারে আমার মেয়েকে রাস্তার লোক তো দূরের কথা, আমার চাচাতো ভাইও কোনোদিন দেখেনি? এর নাম পর্দা, এর নাম তাহাজ্জুদ, এর নাম হজ। টাকা আছে, হজ করে এসেছে, তাই সে জান্নাত কিনে নেবে। ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্ম বাপের জমি, এটা হলো আমার বাপের জমি। আমি হাল চাষ এই দিক দিয়ে শুরু করি, না হলে এই দিক দিয়ে শুরু করি, তাতে লোকের কি না। আপনার চলে, ধর্মের চলে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।